উপস্থিত হয়েছি দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন প্রভাব নিয়ে আলোচনা করার জন্য। 2 জুন 2026 দেবগুরু বৃহস্পতি রাত্রি 2:25 বায়ুতত্ত্বীয় রাশি মিথুন রাশিকে ছেড়ে জলতত্ত্বীয় রাশি কর্কট রাশিতে প্রবেশ করবে। কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি উচ্চের হয়। শাস্ত্রতে দেবগুরুকে দেবতাদের আচার্য বলা হয়। জ্ঞান ও বুদ্ধির কারক হয় বৃহস্পতি। ধর্ম আর নৈতিকতাও গুরুর অধীনে। সন্তান, বিশেষ করে পুত্র সন্তান, দেবগুরুর অধীনস্থ হয়। যেভাবে গুরু দৃষ্টি দেয় সেই ভাব বিকশিত হয়। কর্কট রাশিতে প্রবেশ করার পর 14 জুলাই থেকে 12 আগস্ট অবধি গুরু অস্ত থাকবে। যখন গুরু অস্ত হয় সেই সময় বিবাহ, গৃহপ্রবেশ, মাঙ্গলিক কার্য সম্পন্ন করা হয় না। 13 আগস্ট থেকে পুনরায় উদিত হয়ে 31 অক্টোবর 2026 গুরু কর্কট রাশিকে ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করবে। 13 ডিসেম্বর থেকে সিংহ রাশিতে দেবগুরু বক্রী হবে আর 25 জানুয়ারি 2027 বক্রগতিতে পুনরায় কর্কট রাশিতে ফেরত আসবে। কর্কট রাশিতে থাকাকালীন গুরু 3টে নক্ষত্রের উপর বিচরণ করবে। প্রথমে পুনর্বসু নক্ষত্রের শেষ চরণে থাকবে, যার অধিপতি স্বয়ং দেবগুরু। এরপর পুষ্যা নক্ষত্রে, যার অধিপতিও দেবগুরু। আর শেষে অশ্লেষা নক্ষত্রে, যার অধিপতি বুধ হয়। আজকের আলোচনা মকর, কুম্ভ ও মীন রাশির করব। এই 3টে লগ্ন ও রাশির চর্চা করব। এই রাশিফল আপনি লগ্ন ও রাশি দুটোর আধারেই দেখতে পারেন। এবার মূল আলোচনায় যাওয়া যাক। মকর লগ্ন ও রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির এই পরিবর্তন কেমন ফল দেবে? মকর রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির এই গোচর সপ্তমভাবে হচ্ছে। এই ভাব বিবাহর, স্বামী অথবা স্ত্রীর, ব্যবসা, অংশীদারি কারবারের, সার্বজনিক জীবনের, কূটনীতির। শাস্ত্রতে সপ্তম ভাবকে কণ্টক কেন্দ্রস্থান বলা হয়েছে, যেখানে গ্রহ বিশেষ বলপ্রাপ্ত করে। এখানে দেবগুরু উচ্চের হয়ে হংস মহাপুরুষ রাজযোগ নির্মাণ করেছে। মকর রাশির অধিপতি শনিদেব হয়। শনিদেব বর্তমানে মীন রাশিতে গোচর করছে, আর মীন রাশির অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। দেখা গেলে এই সময় শনিদেবের সাথে দেবগুরুর সম্বন্ধ নবম পঞ্চমের হবে। তো ব্যক্তিগত স্তরে দেখা গেলে আপনার স্বভাবে সবথেকে বড় অদ্ভুত পরিবর্তন দেখা যাবে। নিজের মধ্যে নিজে যে পরিবর্তন দেখতে পাবেন, যে মানুষ আপনাকে পছন্দ করা শুরু করবে, মানুষের সাথে মেলামেশা, যুক্ত হওয়া, আগে এগিয়ে যাওয়া, এসব এখন আপনার হবে। আপনার পরিচিতি বাড়বে, সমাজে আপনার মান সম্মান বাড়বে। আপনার স্বভাবে যদি কোনো কথা দিয়ে জেদ ধরে রাখার অভ্যাস ছিল, তো এটাতে পরিবর্তন আসবে। চাকরির ক্ষেত্রে সপ্তমের গুরু 3 ধরনের পরিবর্তন নিয়ে আসবে। আপনি যদি পরামর্শদাতা বা কমিশন সংক্রান্ত কার্য করেন, তাহলে এই সময় জবরদস্ত। সংবাদ সম্বন্ধিত বা মার্কেটিং ফিল্ডের কাজ যদি আপনি করেন, তাহলে এই সময় ভালো। ন্যায়ালয় বা ওকালতি সম্বন্ধিত কাজ করলে সময় অনুকূল। ব্যবসায়ীদের ব্যবসায় লাভ বাড়বে। দেবগুরু বৃহস্পতি যখন অস্ত হবে, তখন কোনো প্রকার অংশীদারি কারবারে যাবেন না। অংশীদারিতে সমস্যা আসবে। আপনি যদি অংশীদারি কারবার করেন, তাহলে পুরনো পার্টনারকে নিয়ে চলার চেষ্টা করুন। নতুন পার্টনারের সাথে যুক্ত হবেন না। কোনো নতুন পার্টনার যুক্ত হতে চাইলে খুব সাবধানতার সাথে করতে হবে। ব্যবসায়ীদের জন্য সময় ভালো। আপনার ব্যবসা যদি ব্যাংকোয়েট সম্বন্ধিত হয়, কোনো ইভেন্টের কাজ যদি আপনি করেন, তাহলে এই সময় খুবই ভালো। অসাধারণ বৃদ্ধি ঘটবে ব্যবসার। এই গোচরকালীন সময়ে যদি কোনো নতুন ব্যবসা শুরু করতে চান, জীবনসঙ্গিনীর সাথে যুক্ত হয়ে, তাহলে করতে পারেন। অবিবাহিত হলে বিবাহের প্রস্তাব আসবে। সন্তান না থাকলে সন্তান সুখ প্রাপ্তি। মানে সব মিলিয়ে গোচর ভালো। সোজা ব্যাপার যে হংস মহাপুরুষ যোগের প্রভাব পাওয়া যাবে। এই গোচরকালীন সময় বিগত দিনে যে সমস্ত কাজ আটকে ছিল, তা সম্পন্ন হবে। দাম্পত্য জীবনে স্থিরতা আসবে। দাম্পত্য জীবন সুখময় হবে। এই গোচরকালে যদি
বড় কোনো নিবেশ করতে চান তাহলে করতে পারেন। অচল সম্পত্তি কেনার ক্ষেত্রে অতি শ্রেষ্ঠ সময়। এছাড়াও সোনা কেনা বা সোনা সঞ্চয় করা এই গোচরকালীন সময়ে করলে পরবর্তী সময়ে লাভবান হবেন। বিদ্যার্থীদের জন্য সপ্তমের গুরু খুবই সহযোগী হবে। যে কোনো ধরনের অধ্যয়নের ক্ষেত্রে সময় অনুকূল। আপনি যদি ল ফিল্ডের বা প্রশাসনিক ক্ষেত্রের বিদ্যার্থী হন তাহলে সময় অনুকূল। আপনি যদি জ্যোতিষ ফিল্ডের বিদ্যার্থী হন তাহলেও এই সময় আপনার জন্য ভালো। যাত্রা আপনার জন্য লাভপ্রদ হবে। স্বাস্থ্যর কথা বললে কোমরের নিচের অংশে কিছু সমস্যা, পাচন সম্বন্ধিত সমস্যা হতে পারে, তাই স্বাস্থ্যর খেয়াল রাখুন। বাইরের খাবার এড়িয়ে চলুন। অনিয়মিত দিনচর্চা করবেন না। জীবনসঙ্গিনীর স্বাস্থ্যের খেয়াল রাখবেন। একটা জিনিস ভালো যে জীবনসঙ্গিনীর আগে থেকে শরীরে যদি কোনো সমস্যা চলছিল তাহলে তা থেকে রিলিফ পাবেন। 2 জুন থেকে 17 জুন অবধি সময় দেবগুরু পুনর্বসু নক্ষত্রের চতুর্থ চরণে থাকবে, আর এই সময় পুরনো সম্পর্ক নতুন করে স্থাপন হবে। ফলে কোনো পুরনো বন্ধুর ফেরত আসা, পুরনো কোনো পার্টনার ফিরে আসা ইত্যাদি হবে। 18 জুন থেকে 18 আগস্ট অবধি সময় দেবগুরু বৃহস্পতি অস্ত থাকবে। এই সময়কালে বিবাহর কথাবার্তা বা কোনো সই সম্পাদন করা সঠিক হবে না। জরুরি অবস্থা থাকলে বিচার বিবেচনা করে কাজ করতে হবে। সার্বজনিক স্তরে এই গোচর খুবই ভালো। মান সম্মানে আপনার বৃদ্ধি ঘটবে। গুরুর পঞ্চম দৃষ্টি একাদশ ঘরে পড়বে, ফলে জবরদস্ত ধন লাভ। সপ্তম দৃষ্টি পড়বে আপনার লগ্নে, ফলে সমাজে মান সম্মান বৃদ্ধি। আর তৃতীয় ঘরে গুরু নবম দৃষ্টির পড়বে, ফলে আপনার আত্মবিশ্বাসে জবরদস্ত বৃদ্ধি ঘটবে। ছোট ভাই বোনের সহযোগিতা প্রাপ্ত করবেন। পুরনো কোনো বিবাদ থাকলে তা মিটে যাবে। সব মিলিয়ে 31 অক্টোবর অবধি সময় বড় অদ্ভুত ও অদ্বিতীয়। আপনার রাশিপতি অর্থাৎ শনিদেবের সাথে দেবগুরুর নবম পঞ্চমের যোগ তৈরি হচ্ছে। শনিদেবের উপর দেবগুরুর নবম দৃষ্টি আর আপনার ব্যক্তিত্বের উপর দেবগুরুর সপ্তম দৃষ্টি আপনার ক্ষেত্রে জবরদস্ত। এই গোচর থেকে যতটা সম্ভব লাভ ওঠাতে পারেন ওঠান। সব মিলিয়ে দেখলে মকর রাশির ক্ষেত্রে এই গোচর অত্যন্ত শ্রেষ্ঠ। হংস মহাপুরুষ যোগ নির্মাণ, ফলে দেবগুরু আপনার জন্য শুভ ফল প্রদাতা হবে। কুম্ভ লগ্ন ও রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির এই গোচর কি ফল দেবে? কুম্ভ রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির এই গোচর ষষ্ঠ ঘরে হচ্ছে। ষষ্ঠ ঘর হচ্ছে রোগ ঋণ শত্রুর মাতুল পক্ষ অর্থাৎ মামা পক্ষর হয়। এমনিতে দেখা গেলে ষষ্ঠ ঘরকে অশুভ মানা হয়, কিন্তু দেবগুরু বৃহস্পতি যখন উচ্চের হয়ে ষষ্ঠ ঘরে এসেছে তখন এটাকে বিপরীত রাজযোগের প্রভাব বলা হবে, শুভ হবে। এই উপস্থিতি বিপরীত ফল দেবে। আপনি যতটা সংঘর্ষ করবেন ততটাই শ্রেষ্ঠ। রোগ ঋণ শত্রু থেকে মুক্তি, এরকম বলা যেতে পারে যে দেবগুরুর স্পর্শ রোগ ঋণ শত্রুকে দুর্বল করে দেবে, আর আপনি এই ধরনের সংকট থেকে মুক্তি পেয়ে যাবেন। বিগত কিছুদিন ধরে আপনি যদি এরকম সমস্যায় ছিলেন আর তা থেকে মুক্তি চাইছিলেন, তো সেই সময় এসে গেছে। দেখা যাবে যে শত্রু নিষ্ক্রিয় হয়ে যাবে। এরকম মানুষ যারা সবসময় আপনার বিরুদ্ধে থাকে, আপনার প্রগতিতে যারা বাধা দেয়, তারা স্বয়ং হানির সম্মুখীন হবে, অথবা কোনো পরিস্থিতির জন্য তারা আপনার রাস্তা থেকে সরে যাবে। এরকম স্থিতির জন্য আপনার কোনো ভূমিকা লাগবে না, স্বয়ং দেবগুরু বৃহস্পতির প্রভাব কাজ করবে। আপনি যদি লম্বা সময় ধরে কোনো রোগে ভুগছিলেন তাহলে এই গোচরকালে আপনি সেই রোগ থেকে মুক্তি পাবেন। এই গোচরকালে আপনি মানুষের যত ভালো করবেন, মানুষের হিতে যত কাজ করবেন, মানুষের যত উপকার করবেন, তত এই গোচর আপনার জন্য ভালো হবে। আপনি যদি সরকারি চাকরিজীবী হন তাহলে কার্যক্ষেত্রে এমনও হতে পারে যে আপনার বিরুদ্ধে কোনো তদন্ত বা অনুসন্ধান হতে পারে, কিছু সমস্যাও আসতে পারে, কিন্তু ঘাবড়াবার কিছু নেই। শেষে জয় আপনারই হবে। বিশেষ করে সরকারি চাকরিতে যুক্ত থাকলে সজাগ থাকতে হবে, আর সরকারি চাকরিতে মেডিকেল ফিল্ডে যুক্ত থাকলে তদন্ত বা অনুসন্ধান নিয়ে বিশেষ সাবধান ও সজাগ থাকতে হবে আপনাকে।
আপনার কোনো সহকর্মী আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। কার্যক্ষেত্রের বাতাবরণ এরকম হয়ে যাবে যে আপনি মানসিক রূপে অশান্তিতে থাকবেন। সম্ভবত পদোন্নতির পরেও পদ থেকে সরে দাঁড়ানোর স্থিতি তৈরি হতে পারে। তাই বিশেষ রূপে আপনাকে সাবধান থাকতে হবে। কিন্তু সময় যেরকম যেরকম আগে বাড়বে আপনার জন্য লাভদায়ী স্থিতি উৎপন্ন হবে। ঘাবড়াবার কিছু নেই, শুধু শান্তি বজায় রাখুন। ল ফিল্ডে যুক্ত থাকলে আপনার জন্য সময় ভালো। আপনি যদি স্বতন্ত্র মেডিকেল ফিল্ডে কাজ করেন, অর্থাৎ আপনি যদি সরকারি ডাক্তার না হন, আপনি স্বতন্ত্রভাবে মেডিকেল ফিল্ডে কাজ করেন, তাহলে এই গোচর ভালো। আপনি যদি ব্যাংকের ঋণ আদায়কারী অর্থাৎ ব্যাংকের রিকভারি সেকশনে থাকেন, তাহলে ভালো বিকাশ হবে আপনার, অর্থাৎ ভালো ইনকাম হবে। আপনার যদি কোথাও নিজের অর্থ ফেঁসে থাকে, তাহলে তা ফেরত নেবার চেষ্টা করুন। যে কোনো ধরনের সমস্যা বিবাদ মেটানোর জন্য এর থেকে ভালো গোচর আর হয় না। প্রেম সম্বন্ধের জন্য এই গোচর খুবই ভালো। কোনো প্রকারের বাধা সমস্যা আসছিল, পরিবারের তরফ থেকে বিরোধ হচ্ছিল, তো তা দূর হবে। ভৌগোলিক বিরোধ বা জাতিগত বিরোধ থাকলে এগুলোও দূর হবে। তাই প্রেম সম্বন্ধের ক্ষেত্রে এই গোচর শ্রেষ্ঠ। যারা চাকরির জন্য নিজেকে প্রস্তুত করছিলেন, সেই সমস্ত বিদ্যার্থীদের জন্য খুব ভালো সময়। সরকারি চাকরির জন্য যারা নিজেকে তৈরি করছেন, তাদের জন্য খুবই শ্রেষ্ঠ সময়। দাম্পত্য জীবনে কোনো সমস্যা ছিল, বিবাদ ছিল, মতভেদ ছিল, তো তা এই গোচরের সমাধান করবে। পতি পত্নীর আর পত্নী পতির স্বাস্থ্যর খেয়াল রাখুন। আত্মীয় স্বজনদের সাথে যদি কোনো বিবাদ ছিল, তো তাও এই গোচরকালে মিটবে। সব মিলিয়ে সম্বন্ধে পরিবর্তন আসবে। এক কথায় বিদ্যার্থীদের জন্য এই গোচর শ্রেষ্ঠ। চাকরি পেশা ব্যবসায়ীদের জন্য এই গোচর শ্রেষ্ঠ। বিশেষ করে যদি আপনি মেডিকেল ফিল্ডের সরঞ্জামের ব্যবসা করেন বা কোনো ওষুধের ফ্র্যাঞ্চাইজি আপনার নেওয়া আছে, তো ভালো আয় হবে আপনার। চাষবাসের জন্য যে কীটনাশক ব্যবহার করা হয়, আপনি যদি তার ব্যবসা করেন, তাহলে ভালো আয় হবে আপনার। পশু চিকিৎসকদের জন্য এই গোচর শ্রেষ্ঠ। আপনি যদি শল্য চিকিৎসক হন, তাহলে এই গোচর আপনার জন্য শ্রেষ্ঠ। কিন্তু আবার বলছি, আপনি যদি সরকারি চিকিৎসক হন, তাহলে সাবধানতা অবলম্বন করুন। তাই সব মিলিয়ে এই গোচর ভালো, আর তার সাথে সাথে কিছু সমস্যাও আছে। তাই এই গোচরকে সব দিক থেকে শ্রেষ্ঠ হয়তো বলা যাবে না। কিছু সমস্যা আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ভালো আছে। 2 জুন থেকে 17 জুন অবধি সময় দেবগুরু পুনর্বসু নক্ষত্রে থাকবে, যা আপনার জন্য ভালো। আপনার সমস্যাগুলো দূর হবে। 18 জুন থেকে 18 আগস্ট অবধি সময়কাল আপনি যদি চিকিৎসকও হন, তাহলেও নিজের স্বাস্থ্যের খেয়াল রাখুন। বাহন চালানোর সময় সাবধানতা অবলম্বন করতে হবে। আপনার বাহনের দ্বারা অন্য কেউ আঘাতপ্রাপ্ত হয়ে কোর্ট কাছারির চক্কর হতে পারে, এটা খেয়াল রাখবেন। পেটের বিশেষ খেয়াল রাখতে হবে। পেট সম্বন্ধিত সমস্যায় যোগ আছে। গুরুর পঞ্চম দৃষ্টি আপনার 10ম ঘরে পড়বে। কর্মভাবে গুরু দৃষ্টি অত্যন্ত শ্রেষ্ঠ। কর্মভাবে যখন দেবগুরু বৃহস্পতির দৃষ্টি দেয়, তখন কার্যক্ষেত্রের জন্য সময় শ্রেষ্ঠ হয়। মান সম্মানে বৃদ্ধি। রাজনীতির সাথে যুক্ত থাকলে পদ মান সম্মান বৃদ্ধি পাবে। সরকারি চাকরিজীবীদের জন্য খুব ভালো সময়। গুরুর 7ম দৃষ্টি 12 ঘরে পড়বে, ফলে বিদেশের সাথে যুক্ত হয়ে কাজ করা, চিকিৎসকীয় সরঞ্জামের জন্য বিশেষ লাভ হওয়া। আর 9ম দৃষ্টি 2য় ঘরে পড়ার ফলে, অর্থাৎ ধনভাবে পড়ার ফলে, যেখানে শনিদেব বিদ্যমান আছে, এটা খুব ভালো। সঞ্চিত ধন বৃদ্ধি পাবে। মীন লগ্ন বা রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির এই গোচর কেমন ফল দেবে? মীন রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির এই গোচর আপনার 5ম ঘরে হচ্ছে। আপনি এই ফল লগ্ন ও চন্দ্র রাশি দুটোর আধারেই দেখতে পারেন। উচ্চের হয়ে 5ম ঘরে গোচর করছে, যা অত্যন্ত শ্রেষ্ঠ। এই ভাব শিক্ষা, সন্তান, বুদ্ধি, রচনাত্মক, প্রেম, পূর্বের পুণ্যের ভাব, মন্ত্রসিদ্ধির ভাব। পূর্বের পুণ্য জাগ্রত হবে। 5ম ভাবকে ত্রিকোণ বলা হয়। দেবগুরু এই ভাবের কারক হয়। তাই দেবগুরু বৃহস্পতির এই গোচর আপনার জন্য শ্রেষ্ঠ ও শুভ। দেবগুরু বৃহস্পতির 5মে গোচর এক প্রকার আপনার বুদ্ধিকে জাগ্রত করবে।
আপনার রচনাত্মক ক্রিয়াকে উদিত করবে। বিগত বছরগুলোতে কার্যক্ষেত্রে যে প্রগতি আপনার পাবার কথা, এবার তা আপনি প্রাপ্ত করবেন। আপনার ব্যক্তিগত স্তরে বললে অনেক পরিবর্তন দেখা যাবে। যেমন আপনার বুদ্ধিতে ধার বাড়বে। আপনি যে ফিল্ডে যুক্ত হবেন, যে কার্যে লাগবেন, সেই কার্যে অসাধারণভাবে তার গভীরতায় পৌঁছবেন আর সফলতা প্রাপ্ত করবেন। জটিলতা যতই হোক, প্রত্যেক প্রকারের জটিলতা, প্রত্যেক প্রকারের সমস্যার সহজভাবে সমাধান হয়ে যাবে। আপনার রচনাত্মক কাজ, যেমন আপনি যদি চিত্রকার, সঙ্গীত, লেখন, অভিনয় ইত্যাদি ফিল্ডে যুক্ত থাকেন, তাহলে এই গোচর আপনার জন্য ভালো। যেমন আগে বললাম যে এই ভাব হচ্ছে পূর্বের পুণ্যের ভাব, মন্ত্রসিদ্ধির হয়। আপনার পূর্বের পুণ্য জাগ্রত হবে আর তার প্রভাব আপনি পাবেন। অনেক রকমের ব্যাপার, কিছু অনুকূলতা, কিছু এমন সংযম হবে, যেমন আপনি ভাববেন যে এই কাজ তো আমার হবে না, কিন্তু আকস্মিক রূপে সেই কাজ আপনার হয়ে যাবে। এরকম ভাবতে পারেন যে পূর্বের পুণ্য আপনার জাগ্রত হয়েছে। বিদ্যার্থীদের জন্য বুঝতেই পারছেন যে এই গোচর খুব ভালো হচ্ছে। পঞ্চমে গোচর তাই খুবই শ্রেষ্ঠ। আপনি যদি মিডিয়ার ফিল্ডে যুক্ত থাকেন, মনোরঞ্জন, প্রকাশন, যে কোনো ফিল্ডের বিদ্যার্থী হন না কেন, বা এই ফিল্ডের যদি আপনি ব্যবসায়ীও হন, তাহলে এই সময় খুবই ভালো। সন্তান পক্ষের থেকে ভালো সূচনা। আপনি যদি সন্তানের কামনা রাখেন, তাহলে এই গোচর শ্রেষ্ঠ। ব্যবসায়ীদের জন্য তো এই গোচর বিশেষ শ্রেষ্ঠ। আপনি যদি শিক্ষার ব্যবসা করেন, যদি কোচিং চালান বা স্কুল চালান বা ডিজিটাল মাধ্যমে পড়াশোনা করান, তাহলে এই গোচর ভালো। বাচ্চার সাথে যুক্ত কোনো জিনিসের ব্যবসা করেন, যেমন বাচ্চাদের খেলনা, বাচ্চাদের জামা কাপড়, এই সমস্ত ব্যবসা জবরদস্ত চলবে। শেয়ার বাজার থেকেও পঞ্চমের গুরু ভালো লাভ দেয়। আপনাকে অতি উৎসাহিত করবে এই গোচর। আপনার বুদ্ধিমত্তা জাগ্রত হবে। দেবগুরু বৃহস্পতির পঞ্চমে হওয়া প্রেমের ক্ষেত্রেও বড় অদ্ভুত প্রভাব দেয়। প্রেমের স্বাদ প্রাপ্ত হয়। প্রেম সম্বন্ধে কোনো সমস্যা এসে গিয়েছিল তো তা দূর হবে। এই গোচর আপনার জন্য স্বপ্নতুল্য। যে স্বপ্ন আপনি ভেবে গেছেন যে আমার এই স্বপ্ন পূর্ণ হবে, সেই সমস্ত স্বপ্ন পূর্ণ করার সুযোগ নিয়ে এসেছে এই গোচর। অবিবাহিত হলে মনের মতো জীবন সঙ্গিনী পাবেন। প্রেম বিবাহর জন্য এই গোচর ভালো। সম্বন্ধ মধুর হবে এবং শ্রেষ্ঠ হবে। আর এতদিন যদি আপনার প্রেম একতরফা ছিল, তো সম্ভব হতে পারে যে সামনে থেকেও স্বীকৃতি পেয়ে গেলেন। দাম্পত্য জীবনেও যদি কোনো সমস্যা ছিল, তো তা দূর হবে। এই গোচরকালে ছোট ছোট কিন্তু আশ্চর্যজনক ঘটনা আপনার সাথে ঘটিত হবে। এরকম ঘটনা যা আপনার হিতে আর যার লাভ আপনি পুরোপুরি পাবেন। আবার বলি, যে সমস্ত দম্পতি সন্তানের কামনা করেন, তাদের জন্য এটা স্মরণীয় সময়। বিদ্যার্থীদের জন্য আর একটা কথা বলে দিই, যে কোনো ধরনের পরীক্ষার ক্ষেত্রে অপ্রত্যাশিত সফলতা প্রাপ্ত করবেন। উচ্চশিক্ষার জন্য এই সময় খুবই ভালো। এই গোচর নিয়ে বুঝতেই পারছেন, বেশি কিছু বলার নেই। এই গোচর অদ্ভুত আপনার জন্য। আপনি চাকরিজীবী হন বা ব্যবসায়ী হন, তাহলে এক কথায় বলি যে এটা সেই সময় যেটা বীজ বীজ রোপণ করুন, আর এই বীজ আগে গিয়ে বড় বৃক্ষ হবে। অর্থাৎ এই সময় যা যা করতে পারেন সেই শ্রেষ্ঠ কাজগুলো করুন। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে বললে পঞ্চম ভাব পেটের ভাব, তাই খাওয়া দাওয়ার উপর নিয়ন্ত্রণ রাখুন। হার্টের সমস্যা থাকলে বিশেষ রূপে খেয়াল রাখবেন। আপনি যদি মানসিক অবসাদে, ডিপ্রেশনে ভোগেন, তাহলে তা ঠিক হয়ে যাবে এই সময়। অনিদ্রার সমস্যা থাকলেও তা দূর হবে। 2 জুন থেকে 17 জুন সময় অবধি দেবগুরু বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে থাকবে। পুরনো প্রকল্পের শুরুর সময় এটা। যা অর্ধেক হয়ে রয়ে গেছিল তা পুরো হবে। প্রত্যেকটা কাজ এক এক করে অনায়াসে আপনার হতে থাকবে, যেন দৈবীয় কৃপা আপনি প্রাপ্ত করেছেন। আকস্মিক রূপে কাজ হবে আপনার। গুরুর পঞ্চম দৃষ্টি ভাগ্য ঘরে পড়বে। ধর্মভাব, পিতার ভাব, ভাগ্য উদয় হবে আপনার। পিতার সাথে সম্বন্ধ মধুর হবে। একাদশভাবে সপ্তম দৃষ্টি পড়বে। নতুন বন্ধু বান্ধব, ধন আগমনের নতুন রাস্তা তৈরি হবে। আর নবম দৃষ্টি আপনার ব্যক্তিত্বে পড়বে, ফলে আপনার আকর্ষণ বাড়বে।
মানুষ আপনার সাথে অনায়াসে যুক্ত হতে চাইবে। মীন লগ্ন বা রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির এই গোচর অদ্বিতীয়। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন প্রভাব নিয়ে আলোচনা। আজ এই অবধি, পরের ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।